বাংলাদেশ থেকে মেডিকেল ভিসায় ইন্ডিয়াতে চিকিৎসা করতে আসা রোগীদের জন্য বেশ কিছু নির্দেশনা জারি করেছে ইন্ডিয়া গভর্নমেন্ট, যেগুলো আপনাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। নয়তো আগামী 5 বছরের জন্য আপনাদেরকে মেডিকেল ভিসা, ট্যুরিস্ট ভিসা, বিজনেস ভিসা যে কোনো ভিসাকে রিজেক্ট করার বৈধতা রয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের পক্ষ থেকে। সেজন্য সমস্ত নিয়মকানুন মেনে মেডিকেল ভিসায় ভারতে চিকিৎসা করতে আসা অত্যন্ত জরুরি। সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব আপনাদের সাথে। প্রথমেই আপনাদেরকে জানাবো, মেডিকেল ভিসা অ্যাপ্লাই করার সময় যেই হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট আপনারা শো করেছিলেন, ইন্ডিয়াতে আসার পর যদি আপনাদের মত পরিবর্তন হয়, যেমন আপনি ভিসা লাগানোর সময় অ্যাপয়েন্টমেন্ট দিয়েছিলেন সিএমসি হসপিটালের, কিন্তু ইন্ডিয়া আসার পর আপনি ভাবছেন আপনি বেঙ্গালুরুর নারায়ণা হসপিটালে ট্রিটমেন্ট করাবেন, সেক্ষেত্রে আপনি সরাসরি গিয়ে যদি এই কাজটি করেন, সেক্ষেত্রে ইন্ডিয়া গভর্নমেন্টের আইন অনুসারে তারা বলছেন এটি গভর্নমেন্টের সাথে আপনারা ফ্রড করছেন। কারণ আপনারা অলরেডি ভিসা লাগানোর সময় তথ্য দিয়েছেন যে আপনারা সিএমসিতে গিয়েই ট্রিটমেন্ট করাবেন, কিন্তু সেই মত পরিবর্তন করে আপনারা বর্তমানে ট্রিটমেন্ট নিচ্ছেন নারায়ণা হসপিটালে। তাহলে লিগালি হসপিটাল চেঞ্জ করতে হলে কোন পন্থাগুলো আপনাদেরকে অবলম্বন করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে একটু অবগত করব। ভিসা লাগানোর সময় যদি আপনি সিএমসি হসপিটালের অ্যাপয়েন্টমেন্ট শো করে থাকেন, কিন্তু বর্তমানে আপনি ট্রিটমেন্ট করবেন বেঙ্গালুরুর নারায়ণা হসপিটালে, সেক্ষেত্রে প্রথমে আপনি আপনার ইনস্টিটিউশন বা হসপিটাল চেঞ্জ করার জন্য FRRO অফিস বরাবর একটি অ্যাপ্লিকেশন করতে হবে, যেটিকে ফরেনার রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস বলা হয়। বাংলাতে যার অর্থ দাঁড়ায় বিদেশিদের জন্য আঞ্চলিক নিবন্ধন অফিস। হসপিটাল চেঞ্জ করার জন্য কিভাবে আপনি FRRO বরাবর অ্যাপ্লিকেশন করবেন তার কিছুটা ডেমো আমি এখানে দিয়ে দিয়েছি। সেই সাথে যেই হসপিটাল থেকে আপনি বর্তমানে ট্রিটমেন্ট গ্রহণ করবেন, সেই হসপিটাল থেকেও আপনাকে একটি অ্যাপ্লিকেশন লিখে নিতে হবে। এই দুটো অ্যাপ্লিকেশন নিয়ে আপনার পাসপোর্ট এবং ভিসা কপি নিয়ে সাথে 1 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং যেই হোটেলে আপনি বর্তমানে অবস্থান করছেন সেই হোটেলের সি ফর্ম, যদি সি ফর্ম না থাকে হোটেল কর্তৃপক্ষের আধার কার্ড, জাতীয় পরিচয়পত্র অথবা ইলেকট্রিসিটি বিল, এগুলো আপনাকে সাথে নিয়ে FRRO অফিসে গিয়ে আপনাকে আবেদন করতে হবে। আবেদন করার কয়েকদিনের মধ্যেই একটি কপি জেনারেট হয়ে যাবে, যেটি আপনি ফিরে আসার সময় ইন্ডিয়া ইমিগ্রেশনে সেটি শো করতে হবে এবং সেটি চাইতে পারে আপনি যে হসপিটালে বর্তমানে ট্রিটমেন্ট করেছেন তার ডকুমেন্ট, এবং পরবর্তী ভিসা লাগানোর সময়ও এই ডকুমেন্টটি আপনার প্রয়োজন হতে পারে। যদি আপনি FRRO অফিস না চেনেন এবং যদি আপনি যেতে অসমর্থ হন, সেক্ষেত্রে আপনি আপনার পার্শ্ববর্তী যে কোনো সাইবার ক্যাফেতে গিয়ে অনলাইনে এই হসপিটাল চেঞ্জের জন্য আবেদন করতে পারেন এবং সেখান থেকেও আপনার অ্যাপ্রুভাল এসে যাবে যখন আপনি সমস্ত ডকুমেন্ট সাবমিট করে এই অ্যাপ্লিকেশন করবেন। ধন্যবাদ। যদি আপনারা কেউ আরও বিস্তারিত এই FRRO বিষয়টি নিয়ে জানতে চান, আমাদের আনন্দ টিভির ফেসবুক পেজের ইনবক্সে অথবা কমেন্ট বক্সে যে কোনো মতামত আপনারা জানাতে পারেন। FRRO বিষয়ক সমস্ত রকমের সহযোগিতা আপনারা আমাদের থেকে আশা করতে পারবেন।